ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহি, আল্লাহর জন্য যারা জাগে, ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহি, ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহি। আমার রাসূল বলছেন আল্লাহর জন্য যারা জাগে, এই জাগন্ত চোখগুলো কিয়ামতের দিন জাহান্নাম চোখেই দেখবে না। তাহলে সাহারির জন্য যারা জাগে ওরা আল্লাহর জন্য জাগে, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য জাগে না। এই লোকগুলো কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। আর এখন আপনারা জেগে না ঘুমিয়ে? জেগে না ঘুমিয়ে? এ কথা যদি সত্য হয়, আমার নবী বলেছেন ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে জাগে তারা কিয়ামতে জাহান্নাম দেখবে না। আপনি বলবেন যে এটা আল্লাহর রাস্তায় বুঝবো কি করে? এই দেখেন বোঝাই। দারদার নাম শুনেছেন? আবু দারদা, আবু রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটা আমি বর্ণনা করতে যাচ্ছি দারেমির 2192 নম্বর হাদিস, 217 নম্বর পৃষ্ঠার 28 নম্বর লাইন থেকে। জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করছি। আনাবি দারদাম রাদিয়াল্লাহু আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। আল্লাহর কোন বান্দা যখন কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আসলে লোকগুলো ঘর থেকে বের হয় না, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়। তাহলে দেখলেন না যে যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে জাগে তারা কিয়ামতে জাহান্নাম দেখবে না। তারা আল্লাহ রাসূল আবার বলছেন মান খারাজা ফি তালাবিল ইলম, খারাজা মানে বের হওয়া, ফি তালাবিল ইলম মানে ইলম অর্জন করার জন্য, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই লোকগুলো আল্লাহর রাস্তায় উঠে যায়। হাত্তা ইয়ারজি, যতক্ষণ ঘরে না ঢুকে, সুবহানাল্লাহ, যতক্ষণ তারা তাদের ঘরে না ঢুকে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় অবস্থান করতে থাকে। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আসনিহাতাহা রিদাল লিতালাবিল ইলমি, আল্লাহর ইলম অর্জন করতে বের হয়েছে বলে এদের সম্মান এত বেড়ে যায়, এদের সম্মান এত বেড়ে যায়, এদের সম্মান এত বেড়ে যায়, আল্লাহর সমস্ত ফেরেশতারা তাদের ডানাগুলো তাদের পায়ের তলায় বিছিয়ে রেখে দেয়। সমুদ্র যত পানি পৃথিবীতে আছে, পানিতে যত জলজ প্রাণী বাস করে, প্রত্যেক জলজ প্রাণী আল্লাহর কাছে বলে গফিরলাহু, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও, তুমি তাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, কারণ তোমার দ্বীনি ইলম অর্জন করার জন্য তোমার বান্দারা বেরিয়েছে। আল্লাহর নবী বললেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করে। আল্লাহু আকবার। এবং আমার নবী বলেন ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, এই আল্লাহর রাস্তায় বেরিয়ে জেগে থাকার কারণে কিয়ামতের দিন নগদ পুরস্কার তো সবাই আমাদের জন্য দোয়া করতেছে, আর কিয়ামতের দিন হলো আমাদের জাহান্নাম দেখানো হবে না, কারণ এই চোখ আল্লাহর জন্য জেগে আছে। কিন্তু এই চোখ যখন ইসলামী জলসার জায়গায় স্টার জলসার জন্য জাগবে, এই চোখ আবার উল্টো দিকে ঘুরবে। হ্যাঁ, তোমরা ইসলামী জলসায় না আইসা স্টার জলসায় যারা বসে আছো তাদের চোখ কি জাহান্নাম দেখবে না? ঠিক কিনা? আলী কে বলছেন, আলী লা তুতবিউ নাজরাতা নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। দেখো আলী, তুমি কোন গায়রে মাহরাম মহিলার দিকে তাকাবে না। হঠাৎ দৃষ্টিতে পাপ নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোন গায়রে মাহরামের দিকে তাকালে জিনার গুনাহ হবে। লা তাকরাবু জিনা, তোমরা জিনা করবে না। আল্লাহ কথা বলেন নাই? মদ খাওয়ার কথা বলেছেন, তোমরা মদ খেও না, জুয়া খেলো না, তারপরে মূর্তি পূজা করো না, কিন্তু জিনার কথা বলতে সুদ খেও না, ঘুষ নিও না, বাদ দাও, কিন্তু জিনার কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, তোমরা জিনার পাশেও যেও না। একমাত্র ইবাদত, একমাত্র গুনাহের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন পৃথিবীর একমাত্র গুনাহ আছে যে গুনার কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন তোমরা এই জিনার করো না, বলেননি জিনার পাশেও যেও না, জিনার পাশেও যেও না। লা তাকরাবু জিনা ফাইন্না ফাহিশাতা ওয়া সাআ সাবিলা, কারণ এটা নিকৃষ্টদের
মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ। তার মানে হলো আপনি ফেসবুকে, ইউটিউবে, স্টার জলসায় যে মেয়েদেরকে দেখেন, আল্লাহর নবী বলছেন চোখ দিয়ে দেখলে চোখের জেনা হয়। চোখ দিয়ে দেখলে কি হয়? চোখের জেনা হয়। ও আইনুন বাগাত মিন মাহারামিল্লাহ, অতএব গায়রে মাহারামকে দেখে যারা আল্লাহর ভয়ে চোখটাকে নিচে নামায়, এই আল্লাহর ভয়ে চোখটাকে নিচে নামানোর কারণে কিয়ামতের দিন তারা জাহান্নাম চোখে দেখবে না। আর যদি এই গায়রে মাহারামকে দেখো তাহলে এই চোখ জাহান্নামকে দেখবে। আর গায়রে মাহারাম থেকে যারা চোখ নিচে নামাবে তারা কিয়ামতের দিন জাহান্নাম চোখেই দেখবে না। তাহলে এখন দেখবা কি দেখবা না তোমাদের ব্যাপার। যদি বলো না জাহান্নামে আমি কিছুদিন পুড়ি টুড়ে তারপর আবার ফিরে আসবো, কত দুঃসাহস, তাই না? কত দুঃসাহস। জাহান্নাম তুমি কি এত সহজ মনে করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। জাহান্নাম যখন তাদের ধরার জন্য একেবারে ওত পেতে থাকবে, গর্জন করতে থাকবে, একেবারে রেগে মেগে আগুন হয়ে জাহান্নাম যখন প্রকট আওয়াজে ফেটে পড়তে থাকবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। জাহান্নামে যখন ওদেরকে ফেলে দেওয়া হবে তখন জাহান্নামের দ্বাররক্ষীরা জাহান্নামের সামনে যখন যাবে তখন জাহান্নামের দ্বাররক্ষীরা হায় হায় করবে আর বলবে, হায় হায় কোথায় এসেছো? আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমরা কি করে সহ্য করবে? How it possible to stay here? এখানে অবস্থান করা কিভাবে সহজ হতে পারে, কিভাবে সম্ভব হতে পারে? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী গিয়ে তোমাদের সতর্ক করেনি যে এটা খুব ভয়াবহ জায়গা? তখন তারা ক্রন্দন করবে, চিৎকার করবে আর বলবে, কালু বালাকাদ জাআনা নাজির, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি জালালিন কাবীর। আমরা তাদেরকে গোমরাহ মনে করতাম, আমরা তাদেরকে মনে করতাম তারা বিভ্রান্ত, আর আমরা আমাদের মত অনুযায়ী যেটা করছি সেটাই আমরা সঠিক মনে করতাম। আমরা তাদের গোমরাহ মনে করতাম, বলতাম আল্লাহ সব কিছু নাজিল করেনি। আমরা একটু আমার শালিকে নিয়ে মোটরসাইকেলের পিছনে, তারপর আপন ভাবিকে একটু মোটরসাইকেলের পিছনে নিয়ে শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি, বাবার বাড়ির থেকে একটু শ্বশুর বাড়ি যাবো, এই একটু মজা করবো, হ্যাঁ আমাদের মোল্লারা কয় এটা করা যাইব না। এভাবে তারা আমাদের দিনকে প্রত্যাখ্যান করত। তারা বলবে, আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তারা বলবে, হায় হায় তাদের সেই কথাগুলো যদি দুনিয়ায় একটু শুনতাম এবং বিবেক বুদ্ধি দিয়ে কাজে লাগাতাম তাহলে কি আজকে কঠিন জাহান্নামের অধিবাসী হতে হতো। ফাসুকাল লিআসহাবিস সাইর ফাতারাফু বিজামবিহিম, অতঃপর জাহান্নামীরা তাদের পাপ স্বীকার করে নেবে। ফাসুকাল লিআসহাবিস সাইর, অতএব ধিক্কার জাহান্নামী তোদেরকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 28 নম্বর আয়াত। সেদিন তারা বলবে, হায় আমার আর আমার আমল নামার মধ্যে যদি সুদূর ব্যবধান করে দেয়া হতো। কেন? আল্লাহ বলছেন, I will probe you your crimes showing the 4 points। আমি 4টা জিনিস দেখিয়ে তোমাদের অপরাধকে প্রমাণ করব। এক হচ্ছে ইয়ামাত, সেদিন তোমাদের হাত আমার সাথে কথা বলবে, সেদিন তোমার পা তোমার কৃতকর্মের সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে বলছেন, তোমার অপরাধ প্রমাণ করার জন্য জমিনকে আমি যেখানে বসে, পৃথিবীর যে কোনো প্রান্তরে বসে তুমি যে অপরাধ করেছো, ইয়াউমা ইয়াজিন তুহাদ্দিসু আখবারাহা,
সেদিন জমিন তোমার অপরাধগুলো টপ টপ করে খুলে বলবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, your hand is not your hand at all. Your hand is your investigation officer. Your legs is not your legs at all. Your legs are your investigation officer. হাত তোমার হাত নয়, হাত তোমার গোয়েন্দা কর্মকর্তা। পা তোমার পাও নয়, পা তোমার গোয়েন্দা কর্মকর্তা। কারণ আল্লাহ বলছেন সেদিন তোমার প্রত্যেক পাপ, তোমার হাত আমার সাথে কথা বলবে। তোমার প্রত্যেক পাপের বিষয় তোমার পা আমার সাথে কথা বলবে। হাত এবং পা যখন কথা বলা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ বলছেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। তুমি পৃথিবীর জমিনের যে জায়গায় বসে অপরাধ করছো, সেই জমিনকে টেনে এনে আনা হবে, জমিনের মুখ খুলে দেয়া হবে। জমিন সেদিন আমার সাথে কথা বলবে। কে কথা বলবে? জমিন কথা বলবে। এরপরে 3 নাম্বার হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নামাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি সদা সংরক্ষণ করে রেখেছি 2 জন ফেরেশতা। প্রত্যেকের জন্য সদা সংরক্ষণ করেছি 2 জন ফেরেশতা। তারা তোমাদের যাবতীয় যা বলছো প্রত্যেক টু দ্য পয়েন্ট, প্রত্যেক সেকেন্ড, এভরি ওয়ার্ড they are writing, তারা লিখছে। প্রত্যেক অক্ষর, প্রত্যেক পদক্ষেপকে তারা লিখছে। তাই আমার নবী বললেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়াকুলুল খায়রি আও লিয়াসমুত। যদি তোমরা কথা বলতেই হয়, তোমরা কল্যাণকর কথা ছাড়া বলবে না, কারণ প্রত্যেকটা কথাই লেখা হচ্ছে। আও লিয়াসমুত, না হলে চুপ থাকবে। কথা বললে কল্যাণকর কথাই বলবে, না হলে তোমরা চুপ হয়ে যাবে। কারণ ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নামাল আবরারা লাফি নাঈম। তোমাদের জন্য যারা নেক কাজ করছো তাদের জন্য আমি রেখেছি নাঈম, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এবং তোমরা যারা অসৎ কর্মে আছো তাদের জন্য আমি রেখেছি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ এখনো ঢুকছে মানুষ, মাশাআল্লাহ, ঠিক আছে, কিন্তু বের হওয়ার সময় অনুমতি লাগবে। কেমন? ঢোকার সময় অনুমতি লাগবে না, কিন্তু বের হওয়ার সময় যদি অনুমতি নিয়ে বের হও। এখানে কি আগে আসছি না? আসছি তো। আগামীতে ইনশাআল্লাহ এখানে এমন উপকার হবে, এমন কল্যাণ ইনশাআল্লাহ তাআলা হবে যে আগামী 100 বছর হওয়ার সুযোগ ছিল না, সেই কল্যাণ আমার আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আপনি মনোযোগের সাথে হাদিস শ্রবণ করবেন, অযথা ওঠাউঠি করছেন না এবং করবেন না আমি আশা করি। খুব খেয়াল করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, তোমরা কথা বলার সময় কল্যাণকর কথা বলবে, আর না হয় চুপচাপ থাকবে। কারণ তোমাদের প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করা হচ্ছে, প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করা হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই প্রত্যেকটা কথা, প্রত্যেক শব্দ, প্রত্যেক পদক্ষেপ, প্রত্যেক আমলকে সামনে তুলে আনবেন। তুলে এনে বলবেন, ইকরা, তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা কিতাবাকা, তোমার কিতাবটা পড়ো। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব করার জন্য আর কারো লাগবে না। ইউ আর এনাফ, ইজ এনাফ ফর ইউ। ইউ আর এনাফ, ইজ এনাফ ফর ইয়োরসেলফ। তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট, আর কারোর তোমার বিচার করা লাগবে না। তোমার বিচারের জন্য কে যথেষ্ট বলেন? ইউ আর এনাফ ফর ইয়োরসেলফ। তোমার বিচারের জন্য তুমিই যথেষ্ট। ইউ জাজ ইয়োরসেলফ, তুমি তোমার বিচার করো, তুমি তোমার বিচার করো। এবার বলেন তো কেমন লাগবে? তুমি তোমার বিচার করো। তখন সে বলবে, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাও আন্না বাইনাহু আমাদান বাঈদা। সে বলবে, হায় হায়, ছোট বড়
বিন্দু ক্ষুদ্র কোনো কিছুই তো ছেড়ে দেওয়া হয়নি, সব কিছুই লেখা হয়েছে। অতএব আমার এবং আমার আমল নামার মধ্যে যদি সুদূর ব্যবধান করে দেওয়া হতো তাহলে বোধহয় ভালো হতো। আল্লাহ বলছে আজকে তুমি ব্যবধান করে দেওয়ার কথা বলছো, অথচ পূর্বে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, পূর্বে তোমাদের সতর্ক করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, তখন ওরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটা মুহূর্তই আমরা নেক কাজের সাথে সম্পৃক্ত থাকব। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুহূর্ত আমরা নেক কাজের সাথে সম্পৃক্ত থাকব। এ কথা আল্লাহ আপনাদেরকে জানিয়ে দিয়ে সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 12 নম্বর আয়াতে আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনাকে ইহসান করেছেন যেন তোমাদের এ কথা কিয়ামতের দিন বলতে না হয়। তার মানে আজ এখন তোমার সময়কে কাজে লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাও, না হলে তুমি সেদিন বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আমাদের রব, জাহান্নামের গর্জন, জাহান্নামের বিভীষিকা, জাহান্নামের ভয়াবহ আযাব, তাকাতু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম তর্জন গর্জন করছে, জাহান্নাম ফেটে পড়ছে, জাহান্নামের আগুন আমাদেরকে ধরার জন্য ফেটে পড়ছে। নামাল সলিহান ফারজিনা, দুনিয়ায় একটু পাঠিয়ে দাও না, দুনিয়ায় পাঠিয়ে দাও না, ফারজিনা, দুনিয়ায় পাঠিয়ে দাও, নামাল সলিহান, আমরা নেক আমল করে আসব। ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে এবার তোমার কাছে যখন আসব, এবার দৃঢ় বিশ্বাসী হয়ে আসব। আমরা আর কোনো খাজা বাবা, গাজা বাবা, গণতন্ত্র, সমাজতন্ত্র এ সমস্ত পূজাবাদ দিয়ে রব্বি তোমার প্রতি দৃঢ় বিশ্বাস নিয়েই হাজির হব। আল্লাহ শুরুতেই বলেছেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাম, হে আমার বান্দারা, যখন তোমাদের সাহায্যের প্রয়োজন হবে তখন তোমরা ধৈর্য, সিয়াম, রোজা এবং সালাত তথা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবে। অথচ তোমাদেরকে আদেশ করা হয়েছিল, কিন্তু বিপদে আপদে বালা মুসিবতে যখন পড়তে তখন তোমরা মাজারে চলে যেতে, তোমরা পীরের সামনে সাজদা করতে, তোমরা মাজারে গিয়ে সাজদা করতে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আল্লাহ ব্যতীত মান জাহাবা ইলা গায়রিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে সাজদা করা, আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করা, আল্লাহ ব্যতীত অন্য কারোর উদ্দেশ্যে সাদাকা করা, এটা আল্লাহ হারাম করেছেন। অথচ আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করে তুমি আমার কাছে এসেছো। অতএব তারা বলবে আল্লাহ ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে আসব, আর আমরা এই নোংরামি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জেনে নাও যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া ইন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তোমরা যারা ঈমান এনেছো, ইউ হ্যাভ আ গার্ডিয়ান, তোমাদের একজন অভিভাবক আছেন, আর সেই অভিভাবকের নাম হচ্ছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি ওয়ালি ওয়ালা শাফিন আফালা তাতাযাক্কারুন। সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর আয়াত পারার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি তোমাদের আল্লাহ, তোমাদের একমাত্র অভিভাবক, একমাত্র অভিভাবক। আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করে সুম্মাস্তাওয়াল আরশ, তিনি উঠেছেন কোথায়? আরশে। কিন্তু এদেশের অধিকাংশ মুসলমানের ধারণা আল্লাহ সর্বত্র আছে। তার মানে গাঁজাখোররা যখন গাঁজা খায়, গাঁজার আড্ডায়ও আল্লাহ থাকে। মুমতাজ যখন বলে ফাইটটা যায়, ওখানেও ওই মজলিসেও আল্লাহ উপস্থিত থাকে। হ্যাঁ, তারপরে এই বেবিচারীরা যখন বেবিচার করে মদ খায়, ওখানেও আল্লাহ থাকে। থাকে? আমি কিন্তু কই না, আপনারা কইছেন আল্লাহ সব জায়গায় থাকে। তাহলে আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, তোমরা যে রহমানের উপর ঈমান এনেছো, তিনি রয়েছেন আরশ আজিমের উপরে। কোথায়? কিন্তু আল্লাহ আরশে আছে, কিন্তু আল্লাহর শক্তি, আল্লাহর শাসন, আল্লাহর দর্শন, আল্লাহর শ্রবণ পৃথিবীর সব জায়গায় আছে। কিন্তু আল্লাহকে সব জায়গায় থাকতে হয় না। অথচ আজকে তোমরা বলছো
ফারজিনা, একটু দুনিয়ায় পাঠিয়ে দাও। কি করব? ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাস নিয়ে আসব। তার মানে নিজেদের পক্ষ থেকে ভণ্ডামি বিশ্বাস করে আর আসবো না, তুমি যেভাবে তোমার প্রতি বিশ্বাস আনতে বলেছ আমরা ওভাবে বিশ্বাস করব। তখন আল্লাহ বলবেন ওয়ালাউ শি'না লাতাইনাম কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজকে কোনো কথা বলবে না, আজকে আমি জিন এবং মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করে ছাড়বো। কি দিয়ে? আমার দেশের মানুষ বলে নামাজ পড়ি না পড়ি তাতে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। মানে না ইন্না মুকিনুন, আমি দৃঢ় বিশ্বাসী, নামাজ পড়তে পারি না আর কি। এর ধারণা হলো এর বিশ্বাস অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করবে। কিন্তু আল্লাহ বলছেন বাইনাল মুমিন, আল্লাহর নবী বললেন বাইনাল মুমিন ও বাইনাল কুফরি, আল্লাহর বান্দা মুমিন এবং কাফের এদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তার মানে ওর ঈমান আছে? যে বলে আমার ঈমান ঠিক আছে, সালাত পড়ি না কি না পড়ি, কিন্তু আসলে কি ওর ঈমান আছে না গেছে? ঈমান গেছে। তিরমিজির 2625 নম্বর হাদিস, সূরা রুম 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আকিমুস সালাম ওয়ালা তাকুনু মিনাল মুশরিকুন, তোমরা সালাত আদায় করবে, সালাত বাদ দিয়ে নিজেদেরকে মুশরিক বানাবে না। তার মানে যে সালাত পড়ে না সে মুশরিক। সে কি? সে মানুষ না, কুত্তাও না। যে সালাত পড়ে না সে তো মানুষ নাই, কুত্তাও না, শুয়োরও না। এ শুয়োরের চেয়ে খারাপ, এ কুত্তার চেয়ে খারাপ যে সালাত পড়ে না। কারণ আল্লাহ কুকুরকে কুকুর বলেছে, কাফের বলেনি। আল্লাহ কুত্তাকে কুত্তা বলেছে কিন্তু মুশরিক বলেনি। কুত্তা কুত্তা বটে, কুত্তা জাহান্নামে যাবে না। শুয়োর শুয়োর বটে কিন্তু শুয়োর জাহান্নামে যাবে না। কিন্তু যে নামাজ পড়ে না সে জাহান্নামে যাবে। তাও কোন জাহান্নাম? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন জাহান্নাম তখন রেগে ফেটে পড়তে থাকবে। এদের মধ্যে আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকার, ডু ইউ নো অ্যাবাউট সাকার? তোমরা কি সাকার সম্পর্কে কিছু জানো? সূরা মুদাসসিরের 38 নম্বর আয়াত। এবার বলছেন যা তোমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, যা তোমাদের বাঁচিয়ে রাখবে না, যা তোমাদের মৃত্যু ঘটাবে না, যা তোমাদের চামড়াকে ঝলসে দেবে। যখন তোমার চামড়া ঝলসে যাবে আমি সেখানে নতুন করে চামড়া লাগিয়ে দেব, বারবার যেন তুমি আযাব ভোগ করতে পারো। যখন সাকারের মধ্যে আনা হবে তখন জাহান্নামের সাকারের অধিবাসীরা বলবে, সাকারের ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকার, হোয়াই ইউ হ্যাভ কাম টু সাকার? কেন তোমরা সাকারে এসেছো? হাউ ইট পসিবল টু টলারেট দ্য হেলফায়ার অফ সাকার? তুমি সাকারের এই আযাব সহ্য করবে কি করে? তোমাকে ঝলসে দেবে, তোমার চামড়াকে তোমার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। তুমি কি করে সহ্য করবে? মা সালাকাকুম ফি সাকার, কেন সাকারে আসলে? তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ভুল করেছি, সালাত পড়তাম না, আমরা সালাত পড়তাম না, এজন্য আজকে আমরা সাকারে এসে গেছি, সাকারে এসে গেছি, আমরা সালাত পড়তাম না। আমার ভাইরা, কুত্তা কুত্তা বটে কিন্তু কুত্তাকে সাকারে দেওয়া হবে না। শুয়োর শুয়োর বটে, পশু বটে কিন্তু পশুকে সাকারে দেওয়া হবে না। কিন্তু যে নামাজ পড়ে না তাকে সাকারে দেওয়া হবে। সূরা মুদাসসিরের 42-43 নম্বর আয়াত। তাদেরকে সেখান থেকে ফেরানো হবে না। আমার নবী বললেন কিয়ামতের দিন প্রথম জিজ্ঞাসা করা হবে সালাত নিয়ে। যদি সালাতের উত্তর সে দিতে পারে সব ইবাদত তার জন্য কবুলযোগ্য হবে। আর যদি তার সালাতে সে ধরা খেয়ে যায় তার সব ইবাদত ডিলিট করে দেওয়া হবে।